ঘড়িতে বাজে সকাল ৫টা। এতই কনকনে ঠান্ডা, তার মধ্যে উঠে কিন্তু আমি বাইরেটা ঝাড় দিয়ে ধুয়ে নিয়েছি। আর আজ হচ্ছে ২ জানুয়ারি ২০২৫। তো ফার্স্ট নতুন ব্লগ আপনাদের সাথে এই বছর শেয়ার করতে চলেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মাধুর, আপনাদের সবাইকে মাধুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ৫টা। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠেছি কিন্তু 4:30টার সময়। ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে তারপর কিন্তু আমি বাইরেটা ঝাড় দিতে গিয়েছিলাম। আর এতটাই ঠান্ডা, আজ কি বলবো, এই জলও কিন্তু ছোঁয়ার মতন নয়, এতটাই ঠান্ডা পড়েছে। তো চলেন, কাজ তো করতেই হবে, কোনো বাহানা করলে চলবে না। তার জন্য তো দেখেন বাড়ির সবাই শুয়ে রয়েছে। সবাই বলতে হাজব্যান্ড ছেলে, আমরা 3জনই তো বাড়িতে, তার জন্যতেই বললাম। তো ওদিকে দেখেন হাজব্যান্ড ছেলে শুয়ে রয়েছে, আর এদিকে কিন্তু আমি অনেক সকালে উঠে সংসারের কাজে হাত দিয়েছি। কেন কি আমি শুয়ে থাকলে হবে না। কাল ছিল 1 জানুয়ারি, কালকের কোনো ভিডিও কিন্তু শেয়ার করতে পারিনি, তার জন্যতে কিন্তু অনেকটাই মন খারাপ। বেশি কিছু করতেও পারিনি। ওই যে বলেছিলাম না, হাজব্যান্ডের কিন্তু শরীরটা খারাপ ছিল, আপনারা তো জানেনই, 31 ডিসেম্বরের দিন। তার জন্যতে কিন্তু কোনো আনন্দ উৎসব অত একটা করিনি। হ্যাঁ, গিয়েছিলাম একটু আমাদের ওই সেই ড্যাম সাইডে একটু ঘুরতে গিয়েছিলাম পার্কে। ওখান থেকে এসে 2-3 ঘন্টা ঘুরে এসে কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর ঘরে একটু চিকেন এটা ওটা এনে দিয়েছিল, তা আমি আর ওই সাইডের বাড়ির বোনটা 2জন মিশেই কিন্তু খেয়েছিলাম। হাজব্যান্ড কিন্তু কিছুই খায়নি ওদিন। তা ও সমস্ত কিছু কিন্তু অমনই ফালানো ছিল। আর এসেই কিন্তু অনেকটাই ক্লান্ত লাগছিল বলে শুয়ে পড়েছিলাম কাল সকাল সকাল। তার জন্যতে কিন্তু আজ একটু সকাল সকাল উঠতে পেরেছি। তো শুয়ে পড়েছিলাম বলেই কিন্তু দেখেন আজকে একটু সকাল সকাল উঠে কাজে হাত দিয়েছি। আর এটা কিন্তু আমি জানুয়ারি 1 থেকেই করছি। ভাবছি যে রুটিনটা একটু চেঞ্জ করব, আর একটু সকালে উঠে দেখি কি হয়। তার জন্যতে কিন্তু একটু সকাল সকাল উঠেই কাজকাম করছি এই 2 দিন। তো চলেন, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসনটাও মাজা কমপ্লিট, ধুয়ে নিচ্ছি। আর কাল না অনেকই বাসন জমা হয়েছিল। ওই ঘরে একটু চিকেন করেছিলাম, তার সাথে বিরিয়ানি করেছিলাম, ওই সমস্ত বাসন আর কি, ওগুলো ধুতে হচ্ছে। কাল জানেন তো আমরা যখন গিয়েছিলাম ঘুরতে, তখন কিন্তু বাড়ির থেকে রান্না করে খেয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম ঘুরতে। আর তখন কিন্তু আর এই মাঝামাঝি সময়ও ছিল না। আর এসে না অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কেন কি হাঁটাহাঁটি করেছি। তারপরে জানেন তো এক জায়গায় গেলে আসলে আর কিছুই করতে ইচ্ছা হয় না, তার জন্যতে কিন্তু আর করা হয়নি। তার সাথে আজকের এই ভিডিওতে যদি আমার কোনো নতুন বন্ধু থেকে থাকেন বা ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন, সাথে একটা লাইক কমেন্টও করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো ওদিকে দেখেন বাসনটা মেজে নিয়ে চলে আসলাম গ্যাসটা পুছতে। আর দেখেন গ্যাসের কি অবস্থা। কাল যখন চিকেন বিরিয়ানি করা হয়েছিল তখন কিন্তু ভাজিয়াও ভাজা হয়েছিল, যেমন বেগুনি, তারপর টমেটোর চপ, ওসব করা হয়েছিল। তা ওর জন্যতে কিন্তু বেসন এখানে ওখানে পড়ে আছে। আর তার সাথে এই যে দেখেন এই যে স্ল্যাবটাও ভালো করে পুছে নিচ্ছি। নোংরা থাকলে ভালো লাগে না, কিন্তু কি করব বলুন তো, একদিন অমন চলে। তো চলেন, এদিকে কিন্তু আমার গ্যাসটা পুছা কমপ্লিট, তার সাথে এখন না টেবিলটাও পুছে নেব। কাল ওই যে বলেছিলাম না, সমস্ত কিছু একদিনে দেখেন উলট পালট, এমন কিন্তু আমার ভালো লাগে না। তো কি করব, করার সময়ই পাইনি, না হলে কিন্তু সব করে রাখতাম। চলেন সব কিছু টেবিলের উপর থেকে জায়গায় রেখে দিয়ে টেবিলটা পুছে নেব। আর এই টেবিলটা না আমার একটু সরাতে হবে, কেন কি ছেলেটা আমার ছোট, তো ওর জন্যতে ওর বাবা বলেছে যে টেবিলটা আর একটু ওদিকে সরিয়ে দিতে, না হলে ও যখন ঢুকতে যায় না তখন ওর গায়ে বেঁধে যায়। ওর জন্যতে তো আমরা তো দেখে শুনে চলি, আর ও ছোট, ওর জন্যতে আমার এখন আবার টেবিলটা কিন্তু সরাতে হবে। তো এই যে দেখেন যে ওয়ালের সাইডে 2টো চেয়ার ছিল, এই সাইডের চেয়ার 2টো কিন্তু আমি সরিয়ে দিয়েছি, ও সাইডে আমি ঠেলে নিয়ে যাব। তো এই টেবিলটা না আমার ঠেলতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কেন কি এতটাই ওজন, আর এটা কিন্তু পুরোটাই গ্লাসের।
ওর জন্যতে। আর একটু টেবিলটার অবস্থাও কিন্তু ভালো না, একটু নড়াচড়া করে, তার জন্যতে একটু সাবধানে কিন্তু সরাতে হয়। আর বারংবার এইভাবে আমি সরাতেও চাই না, দুজন হলে ভালো হয়, একা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো ওনাকে বলেছিলাম, তো ওনার শরীরটাও তো একটা ভালো নেই বলে কিন্তু আমি আর বললাম না, নিজেই সরিয়ে নিচ্ছি। আগে তো দেখেছেন কতবারই সরিয়েছি, সব কিছু কিন্তু নিজেই করার চেষ্টা করি, যেটা দেখি একান্ত না পারি সেটার জন্য কিন্তু ওনাকে ফোর্স করি করে দেওয়ার জন্য। তো এটাও করে নিলাম। তো দেখেন এই যে পুরো এই অলের সাথে কিন্তু টেবিলটা আমি লাগিয়ে দিয়েছি। কেন কি সাবধানের মার নেই, এটা তো জানেনই। আর ছেলেটার মাথায় মাথায় লাগবে, ওর জন্যতে আমি কিন্তু সরিয়ে দিয়েছি। আর উনি অনেক দিন ধরেই বলছিল সরিয়ে দিতে, তো দেবো দেবো করে কিন্তু সময় হচ্ছিল না, তাই আজকে কিন্তু সরিয়ে দিলাম। তার সাথে দেখেন ওই যে সবজির স্ট্যান্ডটা না, ওটা ওই জায়গাটায় আমি একটু সিধা করে রাখবো বলে চেষ্টা করছিলাম, তা না ওটা ওখানে আর যাচ্ছে না। ওর জন্য তো আবার যেমন ছিল অমনই আমাকে রাখতে হবে, কেন কি ওই ফেলে রাখলে কিন্তু চেয়ারটা সরানো যাবে না। তার জন্য তো অমন করে রেখে দিলাম। আর তার সাথে ফ্রিজটাও আবার যেমন ছিল তেমনই আবার সরিয়ে আনছি, না হলে না ফ্রিজটাও একটু ও সাইডে চলে গিয়েছে ওর জন্যতে। তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে দেখি কোন জিনিসটা ওখানে রাখলে ভালো হবে। তার মধ্যে এদিকে আমি ভাতটাও তুলে দিচ্ছি, ভাতের জলটা বসিয়ে দিয়েছি, তার সাথে চালটাও ধুয়ে দিয়ে দিচ্ছি। আর এই চুলোতে না আমি একটু কচু সিদ্ধ বসিয়ে দেবো, আজকে সকালবেলা কচু দিয়ে মাছ দিয়ে রান্না করব। কাল কিছু মাছও নিয়ে আসছিল ছেলেটার জন্য, তো ওখান থেকে 2-3 পিস আছে আর কি, তা ওটা দিয়ে কচু দিয়ে রান্না করব। তো এই যে কচুটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে কিন্তু আমার ছেলেটা উঠে পড়েছে। তো ওদিকে ওকে দেখতে গিয়েছিলাম, তো দেখলাম যে আবারও শুয়ে পড়েছে। তো আবার এসে দেখেন এই যে ঘরটাও ঝাড় দিয়েছি, তো ঘরটা ঝাড় দিয়ে আর পুরোটা দেখালাম না। আর আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু ঘর পোছাটাও দেখাইনি। কেন বলুন তো, ঘর পোছাটাও আমি ঝাড়টা দিয়ে করে নিয়েছি, দেখাতে পারিনি। কেন কি ফোন স্টোরেজ না আমার কি হয়েছে, 2 দিন অন্তর অন্তরই কিন্তু ফুল হয়ে যাচ্ছে, আর যত যাই ডিলিট করছি না কেন কিন্তু ঠিকই হচ্ছে না, বুঝতে পারছি না কি হচ্ছে ওর জন্যতে। তো এদিকে কিন্তু ঝাড়টা দিয়ে নিয়েছি, আর তার সাথে এদিকে কিন্তু আমার ভাত আর কচু সিদ্ধটাও হয়ে এসেছে। তার জন্য তো কচুটা না এতটাই ভালো, হাজব্যান্ড কার কাছ থেকে কিনে নিয়ে আসছে, একটু সময়ের ভিতরে কিন্তু গলে যায়। এদিকে দেখেন আমার ঝাড়টা দিয়ে কিন্তু আমি ভাতটা নামিয়ে নিয়েছি। তার সাথে এখানে না আজকে একটু উচ্ছে বেগুন ভাজা করব সকালবেলা, আর তার সাথে কচুটা ওই যে নামিয়ে রেখেছি, ওই যে দেখেন ভাতটার ফেনটা ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি উচ্ছেটা আগে দিয়েছি, তো উচ্ছেটা যখন একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে বেগুনটা দিয়েছি, না হলে না উচ্ছেটা বেগুনটা একসাথে দিলে কিন্তু বেগুনটা গলে গেলে উচ্ছেটার ভাজা হতে চায় না। আর এই যে দেখেন আমার কিন্তু কচুটা সিদ্ধ হয়ে গিয়েছে, আর তার মধ্যে ছেলেটা উঠে পড়েছে। তো ওই যে কটা মাছ ছিল 3-4 পিস, ওটা ওই তাওয়াতে ভেজে নিচ্ছি। আর এদিকে কচুটা কিন্তু আমি ছাড়িয়ে রেখেছি, ওদিকে কচুটা ছাড়িয়ে এই যে দেখেন ভাজাটাও হয়ে এসেছে। এদিকে কচুর তরকারিটা করলে কিন্তু সকালবেলা রান্না বান্না আমার কমপ্লিট। তো এদিকে মাছ ভাজাটা করছিলাম, আর আমার ছেলেটা না এতটাই মাছ পছন্দ করে, তো ওর জন্যতে কিন্তু মাছ আমি আর কচুর ভিতরে দিতে পারিনি, একটাই দিয়েছি, আর দুটো ওকেই খেতে দিয়ে দিয়েছি। ও মাছ দেখলে কিন্তু আর ওর কিছুই লাগে না, মাছ হলে চলে যায়। তো ওই যে দেখেন একটাই দিয়েছি ওর বাবার জন্য, আর আমি কিন্তু খাবো না, আর ওই ছেলেটাকে দুটো দিয়ে দিয়েছি ভাজাটা। ওই যে দেখেন হাজবেন্ডের ভাত বেড়ে দিয়েছি, ওখানে বসে বসে ও কিন্তু খাচ্ছিল। আর এই যে দেখেন কাল যে সমস্ত কিছু বানিয়েছিলাম ওর থেকে কিছু কিছু ভাজিয়া রয়েছে, ওগুলো আবারও গরম করে দিয়েছি খেতে। ওকে খাইয়ে আমি খেয়ে চলে আসলাম বিছনাটা গোছাতে। তার মধ্যে কিন্তু হাজবেন্ড খেয়ে দিয়ে চলে গিয়েছে টিফিন নিয়ে। আর আজকে আপনাদের সাথে কিছু মনের কথা আমার শেয়ার করার আছে। কোনো গল্প করি না আপনাদের সাথে, তাই ভাবলাম যে কিছু গল্প করা যাক। তো চলেন, কাজ বাজ তো প্রত্যেক দিনই করি, তো কাজ করতে করতে আপনাদের সাথে গল্পও করা যাক। অনেক ভেবে চিনতে কিন্তু এই সমস্ত কথা বলছি, কেন কি তোমরা যেরকম আমার ভিডিও দেখো তেমন কিন্তু আমার কাছের মানুষ, বাড়ির আশেপাশে আত্মীয় স্বজন সবাই কিন্তু আমার ভিডিও দেখে, তার জন্য আমি চাইলেও কিন্তু মন খুলে কিছু বলতে পারি না। তাও এই একটা কথা নিয়ে কিন্তু ওরা আরও সুযোগ পেয়ে যায় আমার সংসার নিয়ে সমালোচনা করতে, তার জন্য কিন্তু আমি বলতে চাই না, মনের মধ্যে সব কিন্তু দাবিয়ে রাখি। তাই একটা সময় আসে না, না বললে হয় না, তার জন্য কিন্তু সবটাই বলতে হয়। তা কিছু কিছু বলবো, কিছু কিছু বলতে চাই না। তো
তো দেখেন, আমরা যখন একটা মেয়ে বিয়ে হওয়ার পরে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়িতে আসি, আমার একটা সংসার হবে, শ্বশুর শাশুড়ি, আমার একটা পুরো ভরপুর ফ্যামিলি থাকবে, যেখানে সবাই থাকবে, সেই স্বপ্নটা নিয়ে কিন্তু আমরা আসি। ফ্যামিলিতে যারা যারা আরও থাকে তাদের সবাইকে নিয়ে সুন্দর ফেলে চলার চেষ্টা করব। কিন্তু মাঝে মাঝে দেখবেন সারাদিন কষ্ট করলেও সংসারের পিছনে এত কিন্তু কষ্ট লাগে না। যখন কাজ করার পরে সারাদিন পর কথা শুনতে হয় তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে। সারাদিন করোটাই কি তুমি, সংসারটা তো তোমার। তারপরে দুটো কাজ করতে না করতে হাঁপিয়ে যাও। তারপর কাজের শেষে যখন শুনতে হয় এই সংসারটা তোমার না, তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে। আর সেই সমস্ত কথা কিন্তু আমরা সব মেয়েরাই চুপচাপ শুনে নিই, কেন কি ছোটবেলার থেকে আমাদের এই শিক্ষা দেওয়া হয়েছে। শ্বশুর বাড়িতে গিয়ে কারোর উপরে মুখ তুলে কথা বলতে মানা। মা জেঠিমা আমাদের এটা সব দিন শিখিয়ে এসেছে, না হলে কিন্তু আমাদের মা বাবার উপরে কথা উঠবে যে মা বাবা ভালো শিক্ষা দেয়নি, তোমার মা বাবাকে এই শিক্ষাটা দিয়েছে, তোমার মা বাবাকে এই যুক্তিটা দিয়েছে। তো আরো নানান ধরনের কথাবার্তা যখন আসে তখন কি কোনো মেয়ে সহ্য করতে পারে বলুন তো? যেই হোক এই কথাটা কিন্তু সহ্য করতে পারে না, কেন বলুন তো? তখন মনে হয় আমাকে বলছে ঠিক আছে, খালি খালি শুধু শুধু আমার মা বাবাদের বলছে, তখন কিন্তু অনেকটাই অভিমান লাগে। তখন হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে থাকি যে আজ আমার হয়ে যদি সে একটু সাপোর্ট করতো তাহলে কিন্তু ওখান থেকে এখানে আসতে হতো না, বা এখানে এসেও কিন্তু অনেকটাই শান্তিতে থাকতে পারতাম। গ্রামের বাড়ি থেকে এখানেই ওই কারণেই এসেছিলাম, আর এসেও কিন্তু এখানেও সেই সব আমাকে সহ্য করতে হচ্ছে। কোনো দিন না একটা ছেলে কিন্তু তার মা বাবা ভুল হোক বা ঠিক হোক কোনো দিনও কিন্তু তাদের এগেনস্টে গিয়ে কোনো দিন তার বউকে সাপোর্ট করবে না জানি, কিন্তু মাঝে মধ্যে নিজের উপরে একটু খারাপ লাগে। কেন কি দেখেন, বাবার বাড়ির থেকে যখন আমরা আসি তখন কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে তার উপরে কিন্তু নির্ভর হয়ে আমরা থাকি, কিন্তু যখন দেখবেন যে নিজে ঠিক হয়েও ভুল হওয়ার প্রমাণটা দিতে থাকে বারবার, তখন কিন্তু সেখানে আর থাকতেও ইচ্ছা হয় না বা মনটাই ভেঙে যায়। সেই জায়গা যখন নিজের হাজবেন্ডই তাদের কথা মতন উঠবে বসবে, তখন কিন্তু আরোই মনটা ভেঙে যায় যে যার দিকে তাকিয়ে নিজের বাবা মা সব কিছু ত্যাগ করে দিয়ে চলে এসেছি, সেও নিজের হয়ে তাদের একটা কথা বলতে ভয় পায়, বা সেও আজকে তাদের মতন কথা বলছে। এর জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি, তারপরেও আজকে এত কথার ভাগিদারি আমি। তখন অভিমান লাগে, কিন্তু কারোর উপরে কোনো অভিযোগ নাই জানেন। এখন ভাবি কি এটা হয়তো আমার কপাল, যাই হোক হাসি মুখে সবকিছু মেনে নিয়ে শিখে গিয়েছি। এসব কিন্তু অশান্তি আমার মনের মধ্যে একটা মাস ধরেই চলছে, যেই ভিডিও দিয়ে বন্ধ করে দিয়েছিলাম মাঝে, সেই সময় থেকেই। তো যাই হোক সবকিছু মেনে নিয়েছি, এখনে যা হবে দেখা যাবে। এদিকে ছেলেটাও ঘুম থেকে উঠে পড়ে। কাল কিছু কুল নিয়ে আসছিলাম, সাথে পেয়ারা নিয়ে আসছিলাম, তোকে একটু কেটে দিলাম, কুল দুটো ধুয়ে দিয়েছি, আর এখন বাজে জানেন 3টে অমন। কাল এখানে আম্মা খাও নিয়ে এসেছিলাম, তো চলেন খেয়ে নিই আমরা। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই পাশে থাকবেন।